আসসালামু আলাইকুম। দেখেন ঈদের জন্য মানে মেলাটা লাগছে আজকে 3 মাস। তো মেলাতে এত পরিমাণ লোক ছিল না। আজকে ঈদের দিন মানে ঈদের পরের দিন যে এত লোক, দেখেন কত কিছু বেচতেছে, কাপড় চুপড় মাখা মানে বিভিন্ন খাবার। তারপর পাশে দেখলাম একটা ব্যাগ বসছে একদম 400 টাকা, কি সুন্দর সব বিক্রি করতেছে। দেখছেন কি পরিমাণ যে মানুষের চাহিদা সেটা বলা যাবে না। তো আমি একটু বের হলাম, হওয়ার পরে আমার মেয়ে খুব কান্নাকাটি করতেছে, তার জন্য একটা কেড়ে কিনবে। তো আমি ওরে নিয়ে বের হওয়ার পরে দেখি মেলাতে প্রচুর পরিমাণের মানুষ। তারপরে ওর লোকটা দেখেন ব্যাগ বেচতেছে একদম 400 টাকা কেড়ে করতেছে। কিছু কিছু আফারা নিয়ে ট্রাই করতেছে, শরীরে পুইরা পুরে দেখতেছে। আমার মেয়ে কেড়েটা নিয়ে খুব খুশি, গুন্না দেখতেছে কয়টা। পাশে মেলা একটা বইসে দেখেন কি খেলনা পাতি। পোলাপানের মাথা কি ঠিক থাকে বলেন? এত জিনিস দেখলে পোলাপানের মাথা কি ঠিক থাকে? বিভিন্ন পদে খেলনা নিয়ে বসছে। তো আমার মেয়ে ঘুরে ঘুরে দেখতেছে, দুইটা পুতুল পছন্দ করছে, পুতুলটা নিতে চায়। তো পুতুলটা নিয়ে কতক্ষণ লাড়াচাড়া দিতেছে। তখন আমি দাম বললাম, কয় টাকা বলো? যে 200 টাকাতে 3টা পুতুল 200 টাকা হয় বলেন? কি একটা ব্যবসা যে সবসময় এগুলা নিয়ে খুব ঝামেলা করে মাইয়াটা। তারপরে গেটে মেলার ভিতরে ঢুকতেছিলাম। ঢুকার পরে দেখি যে ওর বাবার সাথে ও হাত ধরে হাঁটটা ছিল, আপনার ভাইয়ের লগে ছিল। তবে দেখি একটা হাওয়াই মিঠালা নিয়ে চুপচাপ দাঁড়িয়েছে। একটা আপু ছবি তুলতেছে ওই জায়গায় পয়সা। তবে দেখেন নাগরদোলনাটা চুপ লোকজন ভর্তা উঠাইতেছে। তারপরে আমি একটু সাইডে গেলাম। তারপর দেখলাম যে মেলার ভিতরে এত মানুষ টিকিট বিক্রি করতেছে, আপুরা বা টিকিট নিতেছে। এরপরে ওই যে ছাইরে একটা লাফালাফি স্প্রিং এর মতো একটা আছে, এটার মধ্যে কিছু বাচ্চা উঠাই দিছে। তারপর বাচ্চারা দেখেন প্রচুর পরিমাণে লাফালাফি করতেছে, লাফাঝাপি করতেছে। কি দরকার রে ভাই এত ঝামেলার মধ্যে যাওয়া? কিন্তু কি করব, বাচ্চারা তো আর মানে না এগুলা, ওদের লাগবে যে আমার মেয়ে খালি বারবার যাচ্ছে যে এর কাছে খেলনা পাতি গেছে। তারপর পাশে দেখেন একটা ড্রাগন ট্রেন চলতেছে। তো ট্রেনটার ভিতর দেখেন কত মানুষ, বড় ছোট সবাই উঠছে। আনন্দ তো সবার জন্যই, সবাই উঠতেছে ঘুরতেছে, এটাই আর কি। দেখেন কি অবস্থা। ঈদের আগের দিনে আমি একটা ব্লগ করছিলাম, যার ভিতরে মেলার ব্লগ করছিলাম, তারপরে কোনো লোক ছিল না। মেলার যে লোকগুলো ছিল তারাই হেডির ভিতরে উঠা মজা করতেছে, দোলনা খাইতেছে। আর আজকে দেখেন সেই মেলাতেই কত পরিমাণ যে মানুষ, যা বলার বাহিরে। ছোট্ট একটা জায়গায় মেলা হচ্ছে, কিন্তু কেউ সেটার মধ্যে আটতেছে না, লোক ধরতেছে না, এত পরিমাণ লোক। বাঙালি তো যেখানে একটু ধারে থাকে ওখানে সবাই যায়, কারণ কি করবে, দূরে গেলে রাস্তার জার্নি খুব প্যারা পড়ে। এখন এটা বাসার ধারে, সব লোকজন মেলায় যাইতেছে। তারপরে দেন পাশে খেলনার দোকান আছে। একটা কি জিনিস যে বাচ্চারা দেখলে নিবে, এটাই স্বাভাবিক। তো দেখলে নিব, তো তার জন্য বারবার মেলা যাইতেছে। তারপর দেখেন নাগরদোলনাটা আর কি চরকিটা ছাড়ছে, ঘুরতেছে নাগরদোলনা। এবার পাশে আবার নৌকা চলতেছে। দেখেন 2 দিন আগেও যে জায়গায় কোনো লোক ছিল না, আজকে যে এত পরিমাণ ভিড় হবে, কারণ সবাই তো সালামি পাইছে। সালামির টাকাগুলো তো একটা কাজে খাটাইতে হবে, তার জন্য সবাই এই টাকাগুলো নিয়ে আসছে মেলায়। রাইটে উঠতেছে। যে মেলাতে টাকা ছিল 30 টাকা করে ছিল কয়েকদিন আগেও, আজকে সে জায়গায় 50 টাকা করে। তারপরে দেখেন কত লোক। 30 টাকা ছিল তখনও লোক ছিল না, মানুষ দেখতো না। আর এখন 50 টাকা, তার জন্য দেখেন কত ভিড়। কারণ কি, ঈদের ছুটি তো দূরে কোথাও গেলে সমস্যা হয়ে যাবে, তার জন্য সবাই চায় ধারে একটু বাচ্চাদের নিয়ে ঘুরি, বাচ্চারা এনজয় করুক। এটাই হলো বাস্তবতা কাহিনী। সব সময় তো আর দূরে যাওয়া যায় না। তো যাই হোক, যার ভালো লাগে সবাই এই মেলাতে আসবেন। মেলাটা হচ্ছে সুবস্তর পাশেই, মেলাটা হচ্ছে মাত্র 50 টাকা। যাই হোক, আমরা অনেক কষ্ট করে ব্লগ বানাই। যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন।